আমরা বাঁধাপুর চলে আসলাম। তোমরা যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এটা দিয়ে মালদা টাউন ঢুকে যাবে, ঠিক আছে। আর এটা দিয়ে তোমার চলে যাবে তোমার খালি মিলাপুর কলকাতা রুট। আমরা এবার সদলাপুর ঢুকে পড়লাম। এটা দেখতে পাচ্ছ সদলাপুর মোড়। এখানে সবাই স্নান ফান করে, ওদিকেও স্নান করে অনেকে। আমরা ওদিকটাই স্নান করতে যাই, ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটার ওদিকেই। আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই ঘাটে কিন্তু অনেকে যায় স্নান করতে, সেই যে ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নাম। কিন্তু আমরা এই মন্দিরের পিছন যে লুচির ওয়েট চলছে, লুচিগুলো দেখো সাইজ, ঠিক আছে। তাহলে আমরা সেই ভাইরাল জায়গায় চলে এসেছি। তোমরা জানোই যে এটা সদলাপুরের একটা খুব সুন্দর একটা জায়গা আর খুব ভাইরাল জায়গা। জায়গাটা কি? হাড়ার মহাদেব, দেখতেই পাচ্ছ এদিকে সেই বাবা ভোলে। তাহলে আমরা চললাম সদলাপুর আজ। এটা একটা বন্ধু, এই যে ফুল ফ্যামিলি। কি আছিস? আমি আছি সাথে। হ্যাঁ, কালকে ভোরবেলাতে সদলাপুর থেকে আসলাম 4:30টার সময়। আজ আমরা সদলাপুর স্নান করতে চললাম, টোটো ছেড়ে দিল। বললাম সদরঘাট, দেখতে পাচ্ছ। এবার সদরঘাট থেকে আমরা বাম দিকে যাব, বাইপাসে দিয়ে যাব আমরা সদলাপুরটা, টাউনের ভিতরতে যাব না। আমার তো চিহ্ন হয়তো অনেকে এই জায়গাগুলো। সদরঘাটে ফেমাস খাসির দোকান। আমরা এবার ঢুকে গেলাম শাহপুর শিব মন্দির। এই যে এটা শাহপুরের শিব মন্দির। তারপরে সামনে যে এই সেতু মোড়, এই যে ঢুকে গেলাম সেতু মোড়। দেখতে পাচ্ছ এখানে ফেমাস লিখে দিয়েছে সব জায়গাতে, যেরকম লিখে আই লাভ সেতু মোড়। এদিকে চলে গেলে টাউন, আর আমরা সোজাই চলে গেলাম বাইপাস ধরে যাব। তারপরে তোমার এখানে আমাদের বিএম গ্র্যান্ড হোটেল, তোমরা অনেকে হয়তো জানো, এই জায়গাটা চিনো। আজকে না চিনে থাকলে দেখে নিলাম। বিএম গ্র্যান্ড বিশাল বড় এলাকা নিয়ে বিএম গ্র্যান্ড করা আছে। তারপরে সামনে আমাদের এখানে নর্বে, চলে আসলাম নর্বে। নর্বে এই দোকানটা দেখতে হচ্ছে, এটা হলো বিখ্যাত ডালপুরির দোকান। এই দোকানটা পার হয়ে আগে ছিল সামনে ডিস্কো মোড়ে, এখন চলে এসেছে এদিকে। এটা নতুন ফ্ল্যাট হচ্ছে আমাদের শাহপুর ডিস্কো মোড়ের এখানে, বিশাল বড় ফ্ল্যাট। পিআরএম নাম বলছে, বন্ধুটা বললো পিআরএম। যেরকম আমাদের মালদা টাউন পার করে পিআরএম শপিং মল আছে, ওই ব্র্যান্ডেরই বোঝেন পিআরএম। এই যে এখানে ডালপুরি দোকান ছিল ফেমাস ডিস্কো, আর এখানে ছিল চায়ের দোকান। ডিস্কো মোড়ে চায়ের দোকান। হ্যাঁ, তো এটা যেটা বলছিলাম, ওটা ফ্ল্যাট হচ্ছিল, বিশাল বড় ফ্ল্যাট। তারপরে আমরা চলে আসলাম বাইপাস, বাইপাস ধরেই চলে যাব সদলাপুরের দিকে। বাইপাসের দিকে যাওয়ার ব্রিজের ওপর দিয়ে চলে যাবো আমরা আবার ডান দিকে। সোজাই যদি যাওয়া যায় তাহলে আইও, আর আইও বুলবুলি এইদিকে। এই দিক দিয়ে ঢুকে চলে গেলাম আমরা এদিক দিয়ে তোমার কলকাতার রুট এক কদম।
সোজা কথাই বলতে গেলে কলকাতা রুট। এদিক দিয়ে তোমার বাইপাসে উঠে গেলাম আমরা, দেখতে পাচ্ছ বাইপাস আমাদের মালদা শহরের বাইরে দিয়ে চলে গেছে বাইপাস। ব্রিজে চলে আসলাম, বাইপাস ব্রিজ। এখান থেকে পুরো শহরটা দেখতে পাওয়া যায়, ব্রিজ থেকে সুন্দর লাগে শহরটা। দেখতে পাচ্ছ শহরটা। তারপর আমরা চলে আসলাম বাঁধাপুকুর। আমার নয়েজ ক্যান্সেলেশনটা অফ আছে। আমরা বাঁধাপুকুর চলে আসলাম। তোমরা যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এইটা দিয়ে মালদা টাউন ঢুকে যাবে, ঠিক আছে। আর এটা দিয়ে তোমার চলে যাবে তোমার কালীচক, সুজাপুর, কলকাতা রুট। আর আমরা তোমার এই পাশ দিয়ে বেরিয়ে গেলাম। এইটা দিয়ে যদি তোমরা যাও চলে যাবে রথবাড়ি, এই যে মালদা শহরের ভিতরে। আমরা চলে যাবো এবার সদলাপুর, বাইপাস পার হয়ে চলে আসলাম। আর এটা দিয়ে ঢুকে চলে আসলাম সদলাপুরের রাস্তা, দেখতে পাচ্ছি। সামনেই তোমার রেল লাইন, রেল গেট, মানে মালদা টাউনে ঢোকার যে স্টেশন আছে মালদা টাউন, সেটা রেল গেট। এই যে রেল গেট খুলে গেল। যাক, ভেবেছিলাম রেল গেট বন্ধ থাকলে আমি দেখাবো না। চলো, ট্রেন চলে গেছে আগেই। রেল গেট সদলাপুর যাওয়ার আগে এই রেল গেটটা পড়ে। এদিকে হলো কলকাতা রুট, এদিকে হলো মালদা টাউন। আমি কিন্তু তোমাদের যে ভয়েসটা বলছি খুবই স্লো, খুবই আস্তে আস্তে, তারপরেও ভয়েসটা কেমন হচ্ছে কোয়ালিটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে মাইকটা অ্যাকচুয়ালি কাজে লাগছে কিনা। আমার ফার্স্ট ব্লগ মাইক নিয়ে। আর তোমরা যদি নিতে চাও তো আমি তো বারবার বলছি যে একটা ভিডিও আছে এটা এই মাইকটার সম্বন্ধে পুরো ডেডিকেটেড, সেই ভিডিওটা তোমরা দেখলেই জানতে পেরে যাবা মাইকের সম্বন্ধে ফুল ডিটেলস। সকালবেলা যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা ভাব, খুব সুন্দর ওয়েদার, ঠিক আছে। অনেকদিন পর সদলাপুরে আসছি। রাস্তাগুলো মানে মনে হচ্ছে অচেনা অচেনা, কেননা যতগুলো তোমার গাছ চারদিকে, এই যে দুদিকে এই যে গাছ দেখতে হচ্ছে, আমি যখন আসি এরকম গাছ ছিল না। অনেক দিন হয়ে গেল, অনেক দিন। আম বাগান, আম বাগানে এবার প্রচুর মুকুল এসছে, প্রত্যেকটা গাছে মুকুলে ভর্তি, দেখেছ। প্রত্যেকটা গাছে মুকুলে ভর্তি। সদলাপুর লাইনে আসলে আম বাগান দেখতে পাবো প্রচুর। আমরা এবার সদলাপুর ঢুকে পড়লাম, এটা দেখতে পাচ্ছ সদলাপুর মোড়। এদিকে চলে যাও সদলাপুর, এদিকে তোমার বডি নিয়ে যায় লাশ, আর এটা বাজার তোমার
ঘোরাবার জন্য। আর আমরা এখানে এই যে মন্দির, আমি তোমাদের এবার সোদলাপুর আমরা নেমে গেলাম টোটো থেকে, সোদলাপুর চলে এসেছি। আমরা এবার স্নান করতে যাব। তার আগে তোমাদের ব্রিজটা আমি দেখিয়ে দিচ্ছি, সোদলাপুর ব্রিজ। এই দেখো, এখানে সবাই স্নান ফান করে, ওদিকেও স্নান করে অনেকে। আমরা ওদিকটাই স্নান করতে যাই, ওই মন্দিরটা দেখতে হচ্ছে, ওই মন্দিরটার ওদিকেই স্নান করতে যাই। অনেকেই সোদলাপুরে এমনি নর্মাল স্নান করতে আসছে। এবার আমি তোমাদের যেটা দেখাবো, যে এখান থেকে দেখো ওইদিকে অলরেডি দেখতে পাচ্ছ হয়তো আগুন ধরে আছে। সোজা যদি দেখো আগুন ধরছে, ধরে আছে। ওদিকটাই জুম ফোকাস হচ্ছে না, তো যাই হোক ওদিকটাতেই তোমার বডি নিয়ে যায়, লাশ ওদিকটাতেই লাশ নিয়ে যায়, ওদিকটাতে। আর ঘাটের এখানে অনেকে স্নান করে, ওদিকেও ঘাট করা আছে, স্নান করে। আর না হলে এদিকে যে মন্দির আছে তোমার, এখানেও স্নান করে অনেকে ঘাটে। দেখো অনেকে স্নান করছে অলরেডি। আমরা যাবো এই মন্দিরের ওখানে স্নান করতে। তো যেতে হবে কোন দিক দিয়ে আমি সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি। ওদিক দিয়ে যে ব্রিজের ঢোকার আগেই, ব্রিজে ঢোকার আগেই তোমার ওদিক দিয়ে আসতে লেগে ডান দিকে পড়বে, আর এদিকে যেতে লেগে বাম দিকে পড়বে রাস্তাটা। এই রাস্তা দিয়ে তোমার নেমে যেতে হবে, ঠিক আছে, ওই মন্দিরে যাওয়ার জন্য। সিঁড়িটাও কিন্তু যেমন তেমন উঁচু না, ভালোই উঁচু। তোমাদের আমি সিঁড়িটা দেখাই যে কতটা উঁচু, দেখতে পাচ্ছ কতটা উঁচু দিয়ে তোমাদের নামতে হবে, আবার উঠতে হবে। পুরো পরোটা লুচি কাজ চলছে সকাল সকাল। এগুলোতে দোকান পাবা, ওদিকেও দোকান পাবা, অনেক দোকান লুচি, সোদলাপুরের ফেমাস বড় বড়। ওকে কি কোন নাক দিয়ে ফোটা আছে দিদি। এটা হলো মন্দির, মন্দিরের গেট বন্ধ আছে এখন, খুলেনি এত সকালে। ঢুকে গেট দিয়ে সোজাই চলে গেলে তোমরা ঘাটে নেমে যাবা। ঘাট, এদিকটা জামা কাপড় ছাড়া যাবে। এগুলো তো ঘর করেছে, এখন কিসের জন্য করেছে কমপ্লিট হয়নি। উপরে ছাদে উঠতে পারবা, আমি উঠে দেখাচ্ছি উপরটা। এটা হলো ঘাট। আমি মনে করি ওপারের ঘাটটাই খুব ভালো এপারের থেকে। এপারে খুব ছোট্ট ঘাট, গ্যাঞ্জাম হয়। আর ওপারে দেখো কত বড় ফাঁকা জায়গা, পুরোটা পিছল না, এপারটা খুব পিছল সিঁড়িগুলো। তাহলে আমরা এবার সিঁড়ি ওপরে যাই, ওপর থেকে দেখি ভিউটা কেমন লাগে। উপরের ভিউ, পুরো সোদলাপুরের ভিউ পেয়ে যাবো উপর থেকে। উপরে আসলে
দেখতে পাচ্ছ। ওদিকেও স্নান করে অনেকে যে। এটা তো তোমার দেখালাম পুরো ঘাটের আর মন্দিরের ভিউ। আর বাইরেও কিছু মন্দির আছে, আমি তোমাদের দেখাবো নিয়ে যাই। এখন বাইরে বেরিয়ে এদিকেও একটা ঘাট তোমাদের দেখালাম যে ওপর থেকে, তারপর বাগান, আর এদিকে একটা মন্দির আছে ওপরে। আর ওপারে যেদিকে তোমার মানে লাস্ট নিয়ে যায় বডি, সেদিকেও স্নান করা যায়, সেদিকেও যাওয়া যায়। সেদিকটা আমি তোমাদের দেখাবো। তার আগে এখানে একটা মন্দির দেখলাম, মন্দিরটা দেখে দর্শন করে আসি। তো ওদিকটায় দেখি, চেষ্টা করবো ওদিকে যাওয়ার। টাইম তো হাতে খুব কম। এটা তোমার বাবা ভোলেনাথের মন্দির। খোলাই আছে মন্দির। সবারই স্নান কমপ্লিট, শুধু আমার বাকি আছে। দেখতে পাচ্ছ, ভুটকিগুলোর তো আগেই হয়ে গেছে স্নান, আর বড়গুলোর এখন হলো, আর আমার বাকি আছে। আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। এই ঘাটে কিন্তু অনেকে যায় স্নান করতে, সেই যে ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নামে। কিন্তু আমরা এই মন্দিরের পিছন দিয়ে, এই বাগানের এই সাইড দিয়ে নিচ দিয়ে নেমে চলে আসলাম এখানে স্নান করবো। দেখেছো ঘাটটা? দারুণ ঘাট না, বলতিস না? দারুণ ঘাট। আর দেখো সমান জায়গা। আর আমি এখন স্নান করবো, আমার মা ভিডিও করবে একটু। না তিস না, ছোট ছোট মাছ কই সুসু দেয় না পায়ে? হ্যাঁ করো। দারুণ জায়গাটাও সুন্দর, স্নান করার মতন, আর কোনো স্লিপ করবার ভয় নাই। হয়ে গেল স্নান কমপ্লিট। কেটে দিব। আমার স্নান হয়ে গেল। ছেলেদের স্নান করতে 1 মিনিটও লাগে না। এখন আমরা যাব সদ্দাপুরের একটা ফেমাস জায়গা দেখতে। কোথায় সেটা দেখাচ্ছি। আমরা এই যে ব্রিজ থেকে এসেই তোমার এই রাস্তা দিয়ে নিচে, এই রাস্তাটা দিয়ে নিচে নিয়ে যাবো। ওদিক দিয়েও যাওয়া যায়, অনেক রাস্তা আছে। ব্রিজটা তোমার এদিকে আছে, এদিক দিয়ে এই রাস্তা। এবার ওদিক দিয়ে আসার সময় দিক দিয়ে তোমার কোথায় যাচ্ছি আমরা তৃষ্ণা? সিগারেট একটা জায়গা দেখাবো, ঠিক এই দেখো, এটা দিয়ে বসা যায়। দেখতে পাচ্ছ ওটা দিয়ে, ওই দিক দিয়ে এসে এদিক দিয়ে নেমে আবার এই গেটটা দিয়ে ঢুকে যেতে পারবা। ভিউ
এদিকেও একটা ঘাট আছে, এদিকেও স্নান করা যায়। তো এখানে জামা কাপড় ছাড়ার একটু অসুবিধা হয়, ওদিকটাই ভালো। ওখানে একটা ঘাট আছে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। এদিক দিয়ে তোমার যদি চলে যাও পাট্টাই, এই যে ঘেরা আছে না পুরোটাই বাউন্ডারি, এই ঘেরার বাইরে যদি চলে যাও তাহলে তোমার চলে যাওয়া একেবারে যেখানে মরা নিয়ে যায় যে শ্মশানে দিকটাই ওটা। আর আমরা যাচ্ছি এদিক দিয়ে, যেসব বট গাছ কত বড়। আমাদের সকাল সকাল স্নান কমপ্লিট, ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম। দেখো আসছে সবাই। তোমাদের আরেকবার বলে দিই, এই যে দেখো মাইকটা আমি ব্যবহার করছি, যে গলাতে লাগিয়ে রেখেছি। মাইকের আওয়াজ কেমন পাচ্ছ অবশ্যই জানাও, ঠিক আছে? কিন্তু আমাকে খুব ভালো লাগছে মাইকটা লাগিয়ে, হ্যাঁ মানে আওয়াজটা ক্লিয়ার আসছে। তাও তো আমি এখন যে ভয়েসটা শুনছো 2 লেভেলে করা আছে, নয়েজ ক্যান্সেলেশন। এই দেখো তোমাদের আর একটা রাস্তা দেখায়, এই যে এটা তোমার এদিক থেকে মালদা থেকে আসলা, এদিক থেকে এসেই তোমার এটা দিয়ে ঢুকে যেতে পারবা। ঢুকেই তোমার এটা দিয়ে চলে যায় তোমার বডি নিয়ে, সেই ওদিক দিয়ে একটা রাস্তা আছে, নাহলে এদিক দিয়ে যাই অনেক টাইমে। আর এদিক দিয়ে এই গেট দিয়ে নেমেই তোমার এখানে যেটা আমি তোমাদের দেখালাম বাবা ভোলেনাথের জায়গাটা, সেই জায়গাটা তোমরা এখানে দেখতে পাবা। আর আমরা এবার যাব লুচি তরকারি দোকান, লুচি তরকারি খেতে, সদলাপুরের ফেমাস লুচি। তাহলে আমরা সেই ভাইরাল জায়গায় চলে এসেছি। তোমরা জানোই যে এটা সদলাপুরের একটা খুব সুন্দর একটা জায়গা আর খুব ভাইরাল জায়গা। জায়গাটা কি? হাড়হার মহাদেব, দেখতেই পাচ্ছ এদিকে, সেই বাবা ভোলেনাথ, এই জায়গাটা তোমরা আসলে অবশ্যই দেখে যাবা। কিন্তু একটা জিনিস যা দেখলাম, মেনটেন নাই জায়গাটা, মানে মানুষ এত যে অপরিষ্কার হয়, মানুষ এখানেই গুটকা খেয়ে প্যাকেট ফেলে রেখেছে, এখানেই তোমার গুটকার পিঠ ফেলে রেখেছে। তো মানুষ আসে ঠিকই জায়গায়, কিন্তু জায়গা অতটা মানে যত্ন রাখতে পারে না। যেমন তোমার এই যে এগুলোতে দেখো মানুষ কেমন পিঠ ফেলে রেখেছে। মানুষ কি করতে আসে এগুলো থেকে জানে, ধর্ম করতে আসে না জায়গা নোংরা করতে আসে। এত সুন্দর একটা জায়গায় বানিয়েছিল, মানুষ যত্নই রাখতে পারে। তো যাই হোক, তাও ভালো লাগলো বাবা ভোলেনাথের কাছে এখানে এসে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সদলাপুরের আমাদের স্নান করলাম পুরো ফ্যামিলি এসে। Through the highways till my shadow turns to sun rays and তো খেতে বসে গেছি আমরা এখন, সদলাপুরের ফেমাস লুচি। তৃষ্ণা, কয়টা লুচি খেতে পারবা তুমি? তৃষ্ণা বলে 2টা লুচি খাবে, একটাই পারবে না খেতে। তারপর তোমরা তো জানোই সদলাপুরের লুচি কেজি হিসাবে বিক্রি হয়, বড় বড় লুচি। লুচি তরকারি আমরা এখানে যে লুচির ওয়েট চলছে, 1 কেজি লুচিতে 8 পিস ধরে, আর তরকারি তোমার এক্সট্রা পাবে। তারপরে দেখো লুচি দেওয়া আমি শুরু করেছি, আমি পরিবেশন করছি সবাইকে। লুচিগুলো দেখো সাইজ, লুচির সাইজ। তোমাকে গোটা দিব, তুমি হাফ খাবা? দাঁড়াও, এখন থাক, পরে যেটু বাজবে। তারপর দেখো লুচির সাইজ
একটা লুচি খেতেই তো হালুয়া টাইট হয়ে যাবে। তৃষ্ণা খেতে পারবা? তোমার আমরা যতই বলি না কেন ভালো দোকান ভালো দোকান। দেখো 1 কেজির ভিতরে দুটো অলরেডি বেঁচে গেল। যতই ভালো দোকান বলি, ভালো দোকানে আসা হয় শুধু, খাওয়ার অত কোয়ালিটি মেনটেন রাখে না। সে নাম হয়ে গেলে হলো একবার। বাবা ভোলেনাথের কাছে এখানে এসে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সোদলাপুরের আমাদের স্নান করলাম পুরো ফ্যামিলি এসে। তো চলো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।